হ্যালো বন্ধুরা, আইতে ইমেক চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের জন্য আরেকটি জবের আপডেট নিয়ে এসেছি। আজকে যে জবের আপডেটটি বেরিয়েছে সেটি তোমাদের বেরিয়েছে GRAC থেকে। এটা হচ্ছে গার্ডেন রিচ শিপ বিল্ডিং ইঞ্জিনিয়ারিং লিমিটেড, যেটি পুরোপুরি তোমাদের মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারটেকিংয়ে। আর যেই ডিপার্টমেন্টে থেকে বা যে জায়গা থেকে রিক্রুটমেন্টে নেওয়া হচ্ছে সেটা তোমাদের দেওয়া হচ্ছে কলকাতা থেকে। তাহলে কলকাতায় যে গার্ডেন রিচ আছে সেখানেই তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ওপেনিং যে ডেট আছে সেটি 5 জুলাই থেকে তোমাদের স্টার্ট হয়েছে, যেটি তোমাদের চলবে 4 আগস্ট অবধি। তাহলে 1 মাস তোমরা টাইম পাবে ফর্মটি ফিল আপ করার জন্য। তাহলে এবার যে পোস্টগুলো সম্পর্কে তোমরা বলবো, তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ যে পোস্টগুলো আছে এখানে। প্রথমেই দেখতে পাচ্ছ ক্রেন অপারেটর। এখানে তোমাদের দুটি মাত্র সিট আছে, এখানে ইউআরদের জন্য একটি, ওবিসির জন্য একটি। আর এখানে তোমাদের 10 পাস হতে হবে, সঙ্গে তোমাদের ITI বা 1 বছরের অ্যাপ্রেন্টিসশিপ বা NTC থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সঙ্গে তোমাদের ক্রেন অপারেটরের সার্টিফিকেট থাকতে হবে যে কোনো গভর্নমেন্ট সেক্টর থেকে, তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে যে বেশিরভাগ পোস্টগুলো আছে সেগুলো বেশিরভাগই তোমাদের 10th আর ITI পদের জন্য। আর কিছু কিছু পোস্টের জন্য তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে, আর কিছু বেশিরভাগই তোমাদের এক্সপিরিয়েন্স ছাড়াই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ফ্রেশার। তারপর দেখো তোমাদের ডিজেল মেকানিক পদের জন্য তোমাদের 5টি সিট আছে। ইউআরদের জন্য 2টি, এসসির জন্য একটি, ওবিসির জন্য একটি, ইডব্লিউর জন্য একটি আছে। এখানেও তোমাদের 10 সঙ্গে ITI থাকে ডিজেল মেকানিক, মেকানিক ডিজেল ট্রেডের জন্য, তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবার দেখো তোমাদের যেটা ড্রাইভার মেটেরিয়াল হ্যান্ডেলিংয়ের জন্য তোমাদের 3টি মাত্র সিট। একটি হচ্ছে ওবিসির জন্য, ইউআর এসসির জন্য একটি একটি করে আছে। এখানেও তোমাদের 10 পাস লাগবে, সঙ্গে তোমাদের ITI লাগবে, আর 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে তোমাদের ক্রেন অপারেটর। আর যে ট্রেডটি হবে সেটা হচ্ছে হেভি ভেহিকল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। আর ডিজেল মেকানিক তোমাদের ITI থাকতে হবে, তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ইলেকট্রনিক্স মেকানিক পদের জন্য 5টি মাত্র সিট আছে। আমাদের ইউআরদের জন্য একটি, এসসির জন্য একটি, ইডব্লিউএর জন্য একটি আছে, আর ওবিসিদের জন্য একটি আছে। এখানেও তোমাদের 10 পাস সঙ্গে ITI থাকতে হবে ইলেকট্রনিক্স মেকানিক্স পদের জন্য, তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এরপর দেখো ইলেকট্রিশিয়ান পদের জন্য তোমাদের 5টি সিট। এখানে 2টি হচ্ছে ইউআরদের জন্য, এসসির জন্য, এসটির জন্য একটি আছে, ওবিসির জন্য একটি। প্রত্যেক কটা ক্যাটাগরির জন্য একটি একটি করে সিট আছে। এখানেও তোমাদের 10 পাস সঙ্গে তোমরা ITI যদি থাকে ইলেকট্রিশিয়ান পদের জন্য, তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে কোনো রকম এক্সপিরিয়েন্স চাইনি, তোমাদের ITI করা থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর তোমাদের ফিটার পদের জন্য তোমাদের 10টি সিট আছে। তাহলে ফিটারে অনেক বেশি সিট আছে, যেখানে ইংরেজির জন্য 4টি, এসির জন্য 2টি, এসির জন্য একটি, ওবিসির জন্য 2টি, ইউআরদের জন্য একটি আছে। এখানেও তোমাদের কী লাগবে, তোমাদের 10 সঙ্গে তোমরা যদি ITI করা থাকে তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর ITI তোমাদের কিসে লাগবে, দেখো ফিটার, ওয়েপেন ফিটার, MMTM, এইসবের জন্য তোমাদের ITI করা থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এখানে দেখো মেশিনিস্ট পদের জন্য তোমাদের 4টি সিট আছে, যেখানে ওদের জন্য একটি, এসটির জন্য একটি, ওসির জন্য একটি, ইডব্লিউর জন্য একটি আছে। এখানেও তোমাদের ITI লাগবে মেশিনিস্ট পদের জন্য, টার্নার মেশিন গ্রাইন্ডার ট্রেডের। তারপর দেখো তোমাদের মেশিন অপারেটর পদের জন্য 4টি সিট আছে। এখানেও তোমাদের ITI প্লাস মাধ্যমিক লাগবে। তোমাদের মেশিনিস্ট বা MMTM ট্রেড থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। পাইপ ফিটিং পদের জন্য তোমাদের 6টি আছে। এখানেও তোমাদের পাইপ ফিটার বা প্লাম্বিং ট্রেডে যদি তোমাদের ITI করা থাকে যে কোনো একটিতে, হয়তো পাইপ ফিটিং বা প্লাম্বার ট্রেডের জন্য, তবে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এখানে তোমাদের পোস্ট ভাগ করে, সিট ভাগ করে আছে, কর জন্য কটি আছে। তারপর আছে তোমাদের ইগার পদের জন্য 4টি মাত্র সিট আছে, ইউআরদের জন্য 2টি, এসটির জন্য একটি, ওবিসির জন্য একটি। এখানে তোমাদের যদি ITI প্লাস অ্যাপ্রেন্টিসশিপ লাগবে, যদি রিগার বা কার্পেন্টার ট্রেডে হয়ে থাকে তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। জুনিয়র স্ট্রাকচার ফিটার পদের জন্য তোমাদের 4টি সিট। এখানে তোমাদের মাধ্যমিক পাস হতে হবে, সঙ্গে স্ট্রাকচার ফিটার, ফ্যাব্রিকেশন, শিট মেটাল ওয়ার্কার থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এখানে দেখো তোমাদের কোন কোন পদের জন্য তোমাদের কী কী কাজ করতে হবে এখানে লেখা আছে। আমি নোটিফিকেশন ও ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, তোমরা সেখানে ডাউনলোড করে দেখতে পারো। যেমন দেখো ডিজেল মেকানিক আছে, সব কটা পোস্টের জন্য তোমাদের কাজ রেডি, তোমরা সব কিছু দেখতে পারবে। এবার দেখো তোমাদের এজ যেখানে কী বলা আছে, তোমাদের বলা আছে এখানে ম্যাক্সিমাম এজ লিমিট তোমাদের 26 বছর, যেটা তোমাদের ধরা হবে 1/7/2025 থেকে। তাহলে এই হিসাবে তোমাদের বয়স 26 হতে হবে।
26 বছর বেশি হলে তোমাদের হবে না, এবং এই রিল্যাক্সেশন 3 বছর ওবিসি, 5 বছর এসসি এসটি তোমরা পেয়ে যাবে। আর যদি পিডাব্লিউ ক্যান্ডিডেট থাকো তোমরা 10 বছর, পিডাব্লিউ ওবিসি 13 বছর, পিডাব্লিউ এসসি 15 বছর, যদি এসসি তোমরা 15 বছরে তোমরা ছাড় পাবে। এবার দেখো তোমাদের যে স্যালারি হবে, তোমাদের 24,000 টাকা পার মান্থ থেকে শুরু করে 26,000 টাকা তোমাদের পার মান্থ তোমাদের স্যালারি দেওয়া হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সাবজেক্ট রিলেটিভ যে হবে, সেখানে তোমাদের ট্রেড রিলেটিভ থাকবে 80 মার্ক, আর তোমাদের নন টেকনিক্যাল যে থাকবে সেটা 20 মার্ক। টোটাল তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে। তোমাদের টাইমিং হবে 2 ঘন্টা। কোয়েশ্চেন পেপার অবজেক্টিভ টাইপ হবে, মাল্টিপল চয়েস, কোয়ালিফিকেশন মার্ক উপরে তোমাদের 15% মার্ক পেতে হবে রিটেন টেস্ট। আর 45% এসসি এসটি ওবিসি হলে তোমাদের 40% হলে তোমরা পাস করবে, আর 45 তোমাদের জেনারেল বা ইউআর ক্যান্ডিডেট। আর রিটেনের পর তোমাদের থাকবে প্র্যাকটিক্যাল বা ট্রেড টেস্ট। এখানে তোমাদের শুধু কোয়ালিফাই মার্ক থাকবে, তোমরা শুধু কোয়ালিফাই করতে হবে, এর কোনো নাম্বার তোমাদের। আর অ্যাপ্লাই করতে হবে তোমাদের অনলাইনে ওয়েবসাইটে তোমরা দেখতে পাচ্ছ, আমি আমার ডিসক্রিপশান লিঙ্কে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ক্লিক করে তোমরা ফর্মটি ফিল আপ করতে পারবে। আর অ্যাপ্লিকেশন ফিস বলে রাখি, তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিস আছে তোমাদের 472 টাকা তোমাদের অনলাইন পেমেন্ট করতে হবে। অ্যাপ্লিকেশন এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেটের ফর দ্য অ্যাপ্লিকেশান তোমাদের ফি, কোনো রকম তোমাদের অ্যাপ্লিকেশান লাগবে না। এই হলো বন্ধুরা তোমাদের জন্য একটা আপডেট। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো। রেগুলার তোমাদের জন্য এরকম ভিডিও নিয়ে আসবো। আর যদি আরও জবের আপডেট পেতে চাও, আমার টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়, ভিডিওর নিচে সে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, তোমরা ক্লিক করে সেই চ্যানেলের সাথে তোমরা যুক্ত হয়ে যেতে পারো। এই হলো একটা আপডেট। তাহলে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।